সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া পরিচিত ব্যক্তি মারা গিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে তিনি হয়তো রিল টিল এগুলো বানাতেন এবং ভিডিও বানাতেন, কারিনা কায়সার। উনি মারা যাওয়ার পরে ব্যাপক সংখ্যক লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছেন। ফেসবুকে দেখলাম আমি শত শত নয়, হাজার হাজারের লোকজন আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ বলাটা শুরু করেছিল এই দেশে কারা? 71-এ পরাজিত শক্তি যারা, ঘাতক দালাল যেগুলো আছে তারা। যখনই আওয়ামী লীগের কোনো লোক মারা যেতেন বা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে কেউ মারা গেলে তারা এই জিনিসটা গত কয়েক বছর ধরে ফেসবুকে শত শতভাবে আলহামদুলিল্লাহ বলে। এই যে জামাত শিবিরের বট বাহিনী যে গু খায়, এখন আপনারা বাঘ হয়ে যদি সেই গু খাওয়া শুরু করেন, জিনিসটা আসলে আপনারা পারবেন না ভাই। এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি সবই মানলাম, পরিবেশ পরিষ্কার হয়, এটা হয়, ওইটা হয়। ওই শিয়াল মামার বুদ্ধিতে যদি আপনারা এটা করতে চেষ্টা করেন, এটা পারবেন না, কারণ এটা বাই ডিফল্ট এটা বাঘের খাবার না, এটা কুত্তার খাবার। সুতরাং আপনারা যারা এই কাজটা করছেন তারা আমার কাছে মনে হয় সঠিক করছেন না। আপনারা বলবেন যে এখন এইসব কথা ভদ্রলোকের মতো কথাবার্তা বলছেন আপনারা, কিন্তু তারা কি না কি করেছে, আমাদের লোকজন কে এই করেছে, সেই করেছে, মেরেছে, নির্যাতন করে। আমি প্রত্যেকটা জিনিস মেনে নেই। ইভেন আমি আজকে পর্যন্ত দেখলাম যে একটা ছাত্রলীগ করা ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তার মা কোথায় যেন, এবং তাকে মানে তিনি মারা গিয়েছেন। আমরা দেখেছি যে সদ্যজাত শিশুর জন্য দুধ কিনতে গিয়েছিলেন সেই সাবেক ছাত্রলীগ নেতা, বহু আগে উনি ছাত্রলীগ করতেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে পিটিয়ে মেরা হয়েছে। আমরা দেখেছি অসংখ্য জায়গায়। এই বাংলাদেশে মতিয়া চৌধুরীকে কবরের মাটি দেওয়া হয় নাই, একটা কবর বরাদ্দ দেয় নাই এই তথাকথিত এই যে ইউনূস সরকারের তার গং এবং এখন। আমরা দেখেছি এখানে মুক্তিযোদ্ধা নূর মজিদের মতো মানুষ জেলখানায় মারা গিয়েছেন। খুবই ক্লিন একজন মন্ত্রী ছিলেন, খুবই ক্লিন একজন নেতা, কেউ বলতে পারবে না কোনোদিন তার নামে কোনো ধরনের দুর্নাম শোনা গিয়েছে। তিনি মারা গিয়েছেন সেটা বড় কথা না, মারা যাওয়ার পরও তার হাত কড়াটা খোলা হয় নাই। একজন মৃত মানুষকে তারা এই পরিমাণ ভয় পেয়েছে। আমি জানি এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা আপনাদের আছে, এবং সেই কারণে রাগে ক্ষোভে আপনারাও চেষ্টা করছেন যে এই তাদের মতো করে আলহামদুলিল্লাহ বলার, আপনারাও চেষ্টা করছেন উদযাপন করার। ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট। কারণ আল্লাহ বাঘকে একভাবে বানিয়েছে, কুত্তাকে আরেকভাবে বানিয়েছে। কুত্তা হওয়ার চেষ্টা করেন না, কুত্তা হতে পারবেন না। আমি এখানের মধ্যে অসংখ্য উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। যারা ভালো রাজনীতি সাবস্ক্রাইব করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তারা একভাবে চেষ্টা করতে হবে, এবং যারা খারাপ করতে চায় তারা হয়তো সাময়িকভাবে বিজয়ী হয়, সাময়িকভাবে ক্ষমতার দম্ভ দেখায়, কিন্তু লং রানে এগুলো টিকে থাকে না। আপনাদের মূলত প্রশ্ন করতে হবে, আপনাদের সাধারণ মানুষ কি রাজনীতি চায়, মানুষ কি ধরনের ব্যবহার আশা করে একটা আদর্শ জায়গা থেকে, আপনাদেরকে এটা করতে হবে। যাত্রা দীর্ঘ হবে, তারপরেও করতে হবে। আমি বলি আপনাদেরকে, 80-র দশকে ম্যাকডোনাল্ডস, আপনারা সকলেই জানেন যে ম্যাকডোনাল্ডস হচ্ছে খুবই জনপ্রিয় বার্গার চেইন, সারা বিশ্বে তাদের অনেকগুলো সাফল্য আছে। তারা দেখলো যে বাকি সবাই পিৎজা বেচছে, তারা পিৎজা বিক্রি করা শুরু করলো। এটা নাম ছিল ম্যাক পিৎজা। স্বাদ ভালো, খারাপ না, গুড কোয়ালিটি, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ম্যাকডোনাল্ডসের পিৎজা ভয়ঙ্করভাবে ফেল করলো। কেন ফেল করলো? কারণ লোকজন পিৎজা খাওয়ার জন্য পিৎজা হাটে যায় বা ওই রকম পিৎজার আর একটা দোকানে যায়, ম্যাকডোনাল্ডসের পিৎজা খেতে আসে না। ম্যাকডোনাল্ডসের উচিত হয় না পিৎজা বিক্রি করা। একইভাবে আপনাদের উচিত না আর একটা জামাত শিবির হওয়া, আপনাদের উচিত না আর একটা কুৎসিত রাজনীতিকে আরো বড় কুৎসিত হয়ে আরো নোংরামি করে সেটাকে এস্টাবলিশ করা। আমি আপনাদের সকল বেদনা, সকল ব্যথার সবকিছুকে মেনে নিয়েই বলছি, লং রানে এই জিনিসটা আপনারা পারবেন না। আপনাদের আত্মাকে কলুষিত করবে, আপনাদের বিবেককে কলুষিত করবে। আপনারা এই পথে হেঁটে খুব একটা সাকসেসফুল হতে পারবেন না, কারণ তাদের মতো করে যাকে তৈরি করা হচ্ছে গু খাওয়ার জন্য, তার সাথে আপনি এজ এ বাঘ কম্পিট করে পারবেন না। এটা বাস্তব না ভাই। এই জিনিসগুলা আপনারা যত আগে বুঝতে পারবেন তত সুবিধা হবে। আমরা দেখেছি গত 1 দশক 1.5 দশক ধরে আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগের মূল ধারা থেকে সরিয়ে এইসব ধারার মধ্যে যাওয়া শুরু করলো। মানে উদ্ভট কাহিনী। এখন জামাত শিবিরের একটা বিরাট বট বাহিনী আছে, প্রফেশনাল কোম্পানির মতো করে করে। আমরা এখন জানি না, ব্লগ জগতের সময় জানতাম যে নয়াপল্টনের কোথায় যেন ওদের একটা অফিস টফিস করে বসে তারা করতো। তো আওয়ামী লীগের লোকজন তারা চিন্তা করলো যে আমরাও একটা বট বাহিনী বানাবো। তারা একটা জিনিস বানাইছিল, ওই সিপি গ্যাং। অশ্লীল গালাগালি করা ছাড়া কতগুলো পোলা, এগুলোর কোথা থেকে আনছে আমি জানি না। মানে তাদের ইমোশন আসছিল নাকি টাকা খায় গাল দিত দিয়ে সারা লোকজন, সাধারণ ব্লগার যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন, নিজের তাগিদে কথা বলতেন, তো সবাইকে শত্রু বানিয়ে তারা অশ্লীল গালাগালি করতো। কারণটা কি হচ্ছে? ওই যে আপনি গু খাইতে গেছেন, আপনি তো গু খাইতে পারেন না, গু মাখায় ফেলছেন।
কারণ আপনার তো খাওয়ার যোগ্যতা নেই, আপনার মাখানোর যোগ্যতা আছে। তারপরে দেখলাম এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কোথেকে যেন ইনফ্লুয়েন্সার কতগুলো আবার বলতে হয় নিয়ে আসলো, অনলাইন কন্ট্রোল করতে হবে। এটা কে? তৌহিদ আফ্রিদি। আরেকটা কে ছিল? ওই যে পই 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 ভাই, সুলাইমান শোকন। সুলাইমান শোকন আর তৌহিদ আফ্রিদি। তারপরে যতগুলো ওই যে বিভিন্ন জায়গায় নলি সুশে ব্লগার, ওই যে ফুড ব্লগার ব্লগার, এগুলার আওয়ামী লীগ ডেপ্লয় করেছে। এরা নাকি ন্যারেটিভ নির্মাণ করবে, মানে ন্যারেটিভ বা অনলাইনে লোকজনকে বুঝাবে, কিছু একটা করবে। আচ্ছা আপনি বলেন, মানে হিরো আলম, তৌহিদ আফ্রিদি, হিরো আলমটা বোধহয় নেয় নাই, হিরো আলম তো নেয় নাই, বাট তৌহিদ আফ্রিদি, সুলাইমান শুকন, এইগুলোকে দিয়ে আপনি ন্যারেটিভ নির্মাণ করতে পারবেন? সুতরাং এই চেষ্টাটা না করাটাই ভালো। এই চেষ্টা আপনাদেরকে খুব একটা সাকসেস দিবে না। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আমরা যখন মারা যাই তারা তো শত শত লোক, হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ বলে, আমরা জানাজাতে গেলে জানাজাতে গ্রেফতার করে ফেলে। আমি মানে বড় বড় ঘটনাগুলো 32 নম্বর ভেঙে ফেলা বা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে নৃত্য করা, এই জিনিসগুলোর উদাহরণে যাচ্ছেন। আপনি নর্মালি যান যে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে বলুন, আমি তো চাই তারা বলুক। তারা যখনই আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে, এর মানে হচ্ছে আপনার জীবন সার্থক, এর মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সঠিক ছিল। এই যে ধরেন এখন শাহরিয়ার কবির গ্রেফতার আছে, শাহরিয়ার কবিরকে ফাঁসি দিবে এখন এই বিএনপি সরকার, মানে ওই 4 দলীয় জোটের সেই এক্সটেনশন থেকে এইটা করবে। ইনু সাহেবের নামে তো আমাদের হাসানুল্লাহ ইনুর নামে তো অলরেডি মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা ফেলা হচ্ছে। শাহরিয়ার কবিরের ক্ষেত্রে সেটা করবে, তাকে জড়িয়েছে, আরো 2-4 জনকে করবে। এই যে করবে, এটা তো তারা করবে। আজকে শাহরিয়ার কবির যদি মারা যান, বা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো অ্যাক্টিভিস্ট যদি মারা যান, সে মারা যাওয়ার পরে যদি এখন জামাত শিবির যদি এসে এখানে কান্নাকাটি করে, এটা কি ভালো লাগবে? শহীদ জননীর জাহানারা ইমামকে যতক্ষণ এই সাইদিরা জাহান্নামের ইমাম বলতো, ততক্ষণ পর্যন্ত জাহানারা ইমামের আন্দোলন সঠিক, ততক্ষণ পর্যন্ত এটাই হচ্ছে আপনার রিকগনিশন, এটাই হচ্ছে আপনার পুরস্কার। এই যেমন ধরেন আমার কথা বলি, আমি 2013 সালে হার্ট অ্যাটাক হলো, তারপরে অনেক জটিল কাহিনী ভাই, আমার ফ্যামিলির সবার আছে। শুধু এই বছরের ঘটনায় যদি বলি, আমার আম্মার আবার রিং লাগাতে হয়েছে। আমার ছোট ভাই যে অনেক স্বাস্থ্য মেনটেন করে চলে, জিম টিম করে, তাকেও গত মাসে, আগের মাসে বাইপাস করতে হয়েছে। সুতরাং আমাদের ধরেন হার্টের একটা প্রবলেম আছে। 13 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছে, 22 সালে আমাকে হার্টে আবার জটিলত্ব তৈরি হলো, বাংলাদেশে এবং ব্যাংককে সাহস করলো না, আমাকে লন্ডনে এসে চিকিৎসা নিতে হয়েছে, বাইপাস করতে হয়েছে, এবং তারপর থেকে প্রতি বছরই 6-7 মাস ধরে থাকতে হয়। গত 2-3 বছর ধরে তো আর একেবারেই আছে এখানে। এবং ওই যে আপনারা ভিডিও চান, ভিডিও দিতে পারি না, কারণ মাসের সপ্তাহে এইখানে ওইখানে বাসায় হাসপাতালে রোগের শোকে চলে যায়। এখন আমি তো আর বেশি দিন বাঁচবো না, মারা যাবো হয়তো। তা আমি মারা যাওয়ার পরে যদি জামাত শিবির কান্নাকাটি করে, মারা যাওয়ার পরে কি আমি শান্তি পাবো বলেন? আমি তো শান্তি পাবো না। আমি মারা গেলে ওরা ইন্নালিল্লাহ পড়বে, তাইলে তো ওকে কি হলো। আমি মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়বে, মানে হচ্ছে গিয়ে তাদেরকে আমি যথেষ্ট পেন দিতে পেরেছি। আমার অ্যাক্টিভিজম, আমার রাজনীতি, আমার কথা, আমার অ্যাকশন, আমার সবকিছু মিলিয়ে আমি এই দেশটাকে মৌলবাদীদের খপ্পর থেকে, জঙ্গিদের খপ্পর থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সুতরাং আমি মারা গেলে জঙ্গিরা আলহামদুলিল্লাহ বলবে, সেই বলাটাই আমার রিকগনিশন। আপনারা যদি এইভাবে চিন্তা করুন, দেখবেন যে এটাই বাস্তব, এবং এখানের মধ্যে আপনার এটা নিয়ে কোনো আফসোসের কিছু নাই। আপনারা তাদের সাথে এই জায়গায় কম্পিটিশন করেন না। আমি জানি আপনারা যদি চান, চেষ্টা করেন, তাদের চেয়ে আরো ভালোভাবে এটা করতে পারবেন হয়তো, এবং এটা হয়েছে। মানে তারা তো মনের দুঃখে, আমি দেখলাম ওই যে একজন আছে কি, ওই যে সায়ান আপা, দেখলাম গিটার গুটার লয়ে একদম গানের পর গান এখন লাগাইছে। মানে ইউ ওয়েন্ট টু দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে ঢুকে গেছেন। তারা খুব রাগ, খুব অভিমান, এই বাংলাদেশ চেয়েছিলাম বলছে। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইভাবে চিন্তা করা উচিত না। হ্যাঁ, এখন অনেকে মারা গেলে আপনাদের হয়তো ভালো লাগে, কিন্তু সেটা আপনাদের বলা উচিত না। একটা লোক মারা গেছে, যিনি মারা গেছেন, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা হাই করে রাখতে হবে। গণভবনে গিয়ে হামিদা কায়সার হামিদের স্ত্রী চুরি করেছে, কি করেছে? একটা ল্যাপটপ নিয়েছে। একটা ল্যাপটপের জন্য আপনারা এত ক্ষুব্ধ কেন? তারপরে কি যেন নিয়েছে, শেখ হাসিনার কাজের বুয়ার চুলের ক্লিপ নিয়ে কায়সার হামিদের স্ত্রী, উনি মাথায় দিচ্ছেন হয়তো, আমি জানি না, মানে উনি দেখিয়েছেন যে সার্ভেন্টস কোয়ার্টার থেকে উনি ক্লিপটা নিয়েছেন। এই ক্ষুব্ধতার বিপরীতে আপনারা যদি এত বেশি রিয়াকশন দেন, এটা তো দেখতে ভালো দেখায় না। আমি সকলকে বলি, এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি, অস্থিরতা আছে। এই যে একেবারে শত্রুতা, মুখামুখি, এই অবস্থান থেকে বেরিয়ে এসে যার যার রাজনীতি করুন, বেটার রাজনীতি করার চেষ্টা করুন, ভালো রাজনীতি করার চেষ্টা করুন। সাধারণ মানুষকে বোকা ভাববেন না। সাধারণ মানুষ ভালো রাজনীতিকে আশা করে, ভালো রাজনীতি করতে চায়, ভালো রাজনীতি দেখতে চায়, ভালো রাজনীতিকে পুরস্কৃত করতে চায়। নিজের স্ট্যান্ডার্ড যদি আমরা নামিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা খুব ভালো কিছু হবে না।
কুত্তাকে গু খাইতে দেন, বাঘ কষ্ট করে শিকার করতে হবে, শিকার করতে দেন। প্রিয় দর্শক, কেমন আছেন? জুলাই যোদ্ধা কারিনা কায়সারের অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি। যে কোনো মৃত্যুই দুঃখজনক। জন্মিলেই মরিতে হবে, সবাইকে মারা যেতে হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে। সেই হিসাবে আমরা কেউ এই পৃথিবীতে থাকবো না। কিন্তু জুলাই যোদ্ধা কারিনা কায়সারের মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, অনেককে দুঃখ প্রকাশ করতে দেখছি, আবার অনেকে একটু অন্যরকম কথাও বলছেন। কোনোটাই ঠিক না, কোনোটাই ঠিক না। কারিনা কায়সারের একটা ভূমিকার কারণে এখন অনেকে নেগেটিভ কথা বলছেন, সেটাও অ্যাভয়েড করা যায় না। আবার বাংলাদেশে হামে শিশুরা মারা যাচ্ছে, শত শত শিশু মারা যাচ্ছে। যারা এখন কারিনা কায়সারের পক্ষে কথা বলছেন, তারা এই শিশুদেরকে নিয়ে, শিশুদের বাবা মাকে নিয়ে কখনো কোনো কথা বলেন নাই। না সরকারের কেউ, না জুলাই যোদ্ধাদের কেউ, না জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তারা কেউ, বরং এই হাম রক্ষে তারা তাচ্ছিল্য করেছিল। আমি মোস্তফা সরোয়ার ফারুকের কথাটা উল্লেখ করতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকের স্ট্যাটাস দেখেছি, তিনি দুঃখ পেয়েছেন যে কারিনা কায়সারকে নিয়ে বিভিন্ন রকমের কথা হচ্ছে, এটা তিনি বরদাস্ত করতে পারছেন না বা তার ভালো লাগছে না। স্বাভাবিক, ভালো না লাগাই স্বাভাবিক, কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ চলেছে, যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, মোস্তফা সরোয়ার ফারুকি কি একটা কথা বলেছে? হামে যে শত শত শিশু মারা যাচ্ছে, মোস্তফা সরোয়ার ফারুকি কি একটা কথা বলছে? যারা এখন কারিনা কায়সারকে নিয়ে কথা বলছেন, বলুন, ঠিকই আছে, বলবেন, অবশ্যই বলতে হবে। কারিনা কায়সার অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করে, তার বয়স 31 মাত্র। এটার জন্য আমরা সবাই দুঃখিত। এই প্রাণ চঞ্চল মেয়েটা এত দ্রুত চলে যাওয়াটা কেউ মেনে নিতে পারছে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি এত শিশু মারা যাচ্ছে, 5 মাস বয়স, 6 মাস বয়স, যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবীর আলো বাতাস এখনো দেখতে পায়নি, তাদের বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, শত শত শিশু। দীপ্তি চৌধুরীর একটা স্ট্যাটাস দেখলাম, তিনিও খুব দুঃখ পেয়েছেন। এই পৃথিবী কি কি বলেছেন কথাটা আমার মনে নাই, কিন্তু কারিনার মৃত্যুতে দুঃখ পেয়েছেন। আবার কেউ কেউ কারিনার মৃত্যুকে অন্যভাবে দেখছেন, সেটাতে দীপ্তি চৌধুরী খুব দুঃখ পেয়েছে। গত 1.5-2 বছরে যে বাংলাদেশে এত ধ্বংসযজ্ঞ চলেছে, তারা তো উল্লাস করেছে। মোস্তফা সরোয়ার ফারুকিরা উল্লাস করেছে, জুলাই যোদ্ধারা উল্লাস করেছে। কিন্তু উল্লাস প্রকাশ করুক এটা আমরা চাই না, কারণ মৃত্যু নিয়ে উল্লাস করাটা ঠিক না, উল্লসিত হওয়া ঠিক না, কারণ মৃত্যুতেই। কিন্তু সেটা বাংলাদেশে হয়ে আসছে। শুরুটা করেছিল কারা? ব্যাপকভাবে শুরু করেছে এই 5ই আগস্টের পর থেকে। জুলাইকে যারা ধারণ করেন, জুলাইয়ের আন্দোলনের সাথে যারা ছিলেন, তারা। এটা তো খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক, খুবই হৃদয় বিদারক। এখন কারিনা কায়সারকে নিয়ে কেউ কিছু কথা বলছেন, ঠিক আছে, সেই গত 2 বছরের হত্যাযজ্ঞ, ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে হয়তো অন্যভাবে কথা বলছেন, এটাও স্বাভাবিক না, এটাও মেনে নেওয়া যায় না। কিন্তু প্রেক্ষাপট, আরো অনেকেই কারিনা কায়সারকে নিয়ে পজিটিভ কথা বলছেন, নেগেটিভ কথা বলছেন, কোনো কথাই আমরা শুনতে চাই না, কারণ মৃত্যু নিয়েই আমরা কথা শুনতে চাই না। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে। দেশে যে এই সংকট, দেশে যে এই ডক্টর ইউনূসের ন্যাক্কারজনক ঘটনা, এই হামের ব্যাপারটা ডক্টর ইউনূস যেভাবে সৃষ্টি করেছে, ম্যানমেড একটা সমস্যা তৈরি করেছে ডক্টর ইউনূস গং, এইটা নিয়ে কাউকে বরং তাচ্ছিল্য করেছে। ইনকিলাব মঞ্চের জাবের বলে এখনো 1000 মারা যায়নি। ওই যে কি আছে না, হাতিয়ার সেই ছেলেটা এমপি হয়েছে, তাচ্ছিল্য করেছে, 1000 মারা যায়নি। জাবের বলছে কি বাবা মায়ের দুধ খাওয়ায় না, মায়ের দুধ খাওয়ায় না সন্তানদেরকে স্মার্টনেসের জন্য। দুঃখজনক। এবং আবার কেউ কেউ বলছেন এখনো তো 10,000 মারা যায়নি। আবার কেউ কেউ বলছেন যে হ্যাঁ, এখন একজন মারা যাবে, আরো 10 জন জন্ম দিতে হবে। আর একজন মরবে কেন, একজন মারা যাবে কেন বিনা কারণে? আবার কেউ কেউ বলছেন এই ছোট্ট শিশুরা মারা যাচ্ছে, তারা তাদের বাবা মাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে।